ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখুন, আমাদের প্রত্যেকের ছাদে ভালো জাতের কয়েকটি গাছ যদি লাগে, তাদের মধ্যে যে ফলের গাছটি আমাদের অবশ্যই লাগবে বা রাখা উচিত সেটি হলো সবেদা গাছ। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে একটি 12 মাসি ভালো জাতের সবেদা গাছ আপনি কি দেখে চিহ্নিতকরণ করবেন, ভালো জাতের সবেদা গাছের বৈশিষ্ট্য, সবেদা ফলগুলো দ্রুত বড় করার উপায় এবং দ্রুত সবেদা গাছকে বাড়িয়ে তোলার যে উপায়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি না স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন। নানা ধরনের উপকর তথ্যর মাধ্যমে আপনি অবশ্যই উপকৃত হতে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন যে সবেদা গাছটি আছে, সেই সবেদা গাছটিতে কয়েকটি পর্যায়ে ফুল এবং ফল আছে। প্রথমেই আমি আপনাদের গাছের ফলগুলোকে একটু দেখাই। দেখুন, এই যে সবেদা গাছটিতে প্রচুর পরিমাণ ফল ছিল। গত কয়েকদিন আগে আমি আপনাদের সামনে হারভেস্ট করেছি। এখনও যে ছোট ফলগুলো ছিল প্রতিদিন কিন্তু পরিবর্তন হচ্ছে। পরিবর্তিত ফলের মাধ্যমে আমার ছাদ বাগান পরিপূর্ণতা লাভ করেছে। এই মুহূর্তে আমার ছাদ বাগানে বেশ কয়েকটি নয়, বেশ কতগুলো ফল দেখতে পাচ্ছেন। মাঝারি সাইজ থেকে শুরু করে পরিণত সাইজ যেমন আছে, ঠিক তেমনি গাছে একদম ছোট মাত্রা, একদম ছোট সাইজের ফুলগুলো অবশ্যই আছে। ভালো মানের সবেদা গাছের বৈশিষ্ট্য হলো এটি, সারা বছর যে গাছগুলোতে ফুল আসে সেটা ম্যাচুরিটি থাকাকালীন আসতে পারে বা ইমম্যাচুরিটি হলেও কিন্তু আসতে পারে। তবে আপনাদের কর্তব্য বা দায়িত্ব হলো সবসময় ম্যাচুরিটি গাছে ফুল নেওয়া, ম্যাচুরিটি গাছে ফল নেওয়া। তার জন্য কি করতে হবে? প্রথমেই আপনাকে ভালো জাতের গ্রাফটেড চারা কিন্তু আনতে হবে। গ্রাফটেড চারা কি অনেকে বুঝতে পারছেন না। গ্রাফটেড চারা মানে জোড় কলম। দেখুন, জোড় কলম হলো প্রথমে আপনাকে একটা ভালো জাতের সবেদার ডালের সঙ্গে একটি অন্য জাতের সবেদার ডালকে জোড় কলম করা হয়। অর্থাৎ আপনার এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো অবশ্যই জোড় কলমের মাধ্যমে বড় করে তোলা হয়। এই জন্য এইকে গ্রাফটেড চারা বলা হয়। আর গ্রাফটেড চারাতে তুলনামূলকভাবে ফল হবার সম্ভাবনা অনেক বেশি। এই গ্রাফটেড চারাগুলো আপনি নিয়ে আসবেন, এরপরে ভালো জায়গাতে স্থান দেখে কিন্তু রোপণ করবেন। গাছ প্রতি বছর কম বেশি বাড়ে, তবে সবেদা গাছের কিন্তু বৃদ্ধি খুবই কম, ধীরে হয়। তাই ধৈর্য হারা না হয়ে আপনাকে অবশ্যই সবেদা গাছের বৃদ্ধি পরিপূর্ণভাবে করার জন্য পরিচর্যা করতে হবে। কীটনাশক, ফাঙ্গিসাইড, খাবার এবং খাবারের মধ্যে জৈব বা তরল সব ধরনের খাবার স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে গাছগুলোকে বড় করে তুলতে হয়। এই খাবারগুলো খাবার মাধ্যমে গাছ বড় হয়ে ওঠে এবং দেখবেন যে 2 থেকে 3 বছর বয়সী হয়ে উঠবে, সেই সবেদা গাছের ফুল আসা শুরু করবে যদি সঠিক জাতের গাছ হয়। সবেদার ফুলগুলো হলো উভলিঙ্গ, স্ত্রী এবং পুরুষ দশা বর্তমান থাকার কারণে সবেদার ফুলগুলোতে খুব ফলের পরিমাণ যেমন হয়, ঠিক তেমনি প্রচুর পরিমাণ ফল ঝরে যাওয়ার প্রবণতাও আসে। তাই অবশ্যই ফলকে আপনি পলিনেশন যদি করতে পারেন, পলিনেশন অবশ্যই করবেন। পলিনেশন করতে পারলে আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। সবেদা ফুলের পলিনেশন পদ্ধতি নিয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবার ধরুন গাছে ফুল এসেছে। দেখুন, এই মুহূর্তে আমার গাছে বেশ কয়েকটি পর্যায়ে ফুল এবং ফল আছে। প্রথমেই একটি পরিপূর্ণ বা পরিণত সবেদা, দেখুন এটাকে পরিপূর্ণ সবেদা বলা হয়। এরপরে মাঝারি সাইজ কিছু সবেদা আছে, দেখতে পাচ্ছেন একদম মাঝারি সাইজ সবেদা। এরপরে সবেমাত্র গুটি থেকে ফল বেড়েছে এই ধরনের সবেদা ফল আছে, এবং শেষ পর্যায়ে যে সবেদা ফুল গাছে একদম ফুলগুলো, অর্থাৎ কয়েকটি পর্যায়ে সবেদা ফুল গাছে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। গাছে ফুল আসলে আপনাকে অবশ্যই একবার পিচিআর স্প্রে করতে হবে। ফুল আসার আগে একবার বোরন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। ফল এভাবে আসলে সবেমাত্র ধরলে আবার বোরন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড আপনাকে প্রতি 15 দিন অন্তর ফুল থাকুক না থাকুক
কোনো কারণেই কিন্তু আপনাকে ব্যবহার করে যেতেই হবে, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। কারণ ফাঙ্গিসাইড অবশ্যই উপকারী, দরকারি এবং প্রত্যেকটি ফলের জন্য কিন্তু তাৎপর্যপূর্ণ। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এবার আসি গাছের গোড়াতে খাবার আপনার ছাদ বাগানে গাছের বৃদ্ধির জন্য যেমন দিতে হবে, গাছে ফল থাকলে ফলের বৃদ্ধির জন্য তেমন দিতে হবে। খাবার আপনার ছাদ বাগানে ছোট থেকে বড়, মাঝারি এবং সর্বোপরি গাছের একদম রুট থেকে শুরু করে গাছের টপ পর্যন্ত সমস্ত স্টেজে কিন্তু খাবার লাগে, তাই খাবার দিতে হবে। আপনি তরল খাবার হিসাবে সরিষার খোল পচানো জল দিতে পারেন, মিশ্র খাবার হিসাবে আপনি বিভিন্ন কম্পোস্ট সার দিতে পারেন, বা ছাদ বাগানের জন্য তৈরি যে মিশ্র খাবার বলে আমরা সবসময় গণ্য করি সেই খাবারটি কিন্তু দিতে পারেন। কোনো প্রকার কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। এই খাবারটি দিলে আমাদের ছাদ বাগান সুস্থ সবল থাকে। মাঝে মাঝে রাসায়নিক খাবার হিসেবে টিএসপি, এসএসপি এবং আপনি অবশ্যই রাসায়নিক খাবার পটাশ হিসাবে আপনি এমওপি এবং এসওপি সারের ব্যবহার কিন্তু করতে পারেন। এতে সমগ্র পর্যায়ে থাকা ফুল ফলের গ্রোথ, ফুল ফলের বেঁচে থাকা, ফুল ফল ভালো থাকা সব কিছু কিন্তু গাছ সুস্থ সবল স্বাভাবিকভাবে করে তুলতে পারে। ভালো জাতের সবেদা গাছের বৈশিষ্ট্য হলো সারা বছর ফুল আসা, সারা বছর ফুল থেকে ফল ধরা, এটিকে ভালো জাতের সবেদা বলা হয়। আর বিভিন্ন থাই প্রজাতির সবেদা গাছগুলোতে আপনারা বিভিন্ন জায়গায় পাবেন, তাই আমি বলবো আপনি অবশ্যই ভালো জাতের কিছু সবেদা গাছ নিয়ে আসুন। সেখান থেকে পরিচর্যার মাধ্যমে আপনার ছাদ বাগানের সবেদার বহু গুণতা ফলান এবং বহুভাবে পরিচর্যা করার মাধ্যমে আপনি সফল ছাদ বাগানি হয়ে উঠুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। 2 থেকে 3 বছর বয়সী সবেদা গাছে সবচেয়ে বেশি ফুল নেওয়া উচিত, ফুল দেওয়া উচিত এবং ফুল নেওয়ার জন্য প্রিপেয়ার করে তোলা উচিত। তাই কম বয়সী সবেদা গাছে কখনো ফুল নেবেন না এবং ফুল নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না। এটুকু মাথায় রেখে পরিচর্যা করলে আপনি সফল ছাদ বাগানি হিসাবে গণ্য হবেন। ধন্যবাদ।